বাংলাদেশের আওয়ামী লীগ এবং বিএনপির বড় বড় নেতারা, বিশেষ করে কেন্দ্রীয় নেতারা প্রায়ই বলেন যে ভারত আমাদের কাছের বন্ধু, ভারত আমাদের ঘনিষ্ঠ বন্ধু। আওয়ামী লীগ যে সিস্টেমে বলতেন ঠিক তেমনি কিছুদিন আগে মির্জা ফখরুলও বলছিলেন, বিএনপির মির্জা ফখরুল উনিও বলছিলেন ভারত আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী বন্ধু, আমাদের কাছের বন্ধু, আমাদের ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু বন্ধু যে বলছেন সে কথাটা ঠিকই বলেছেন। ওনারা কিন্তু এই কথাটা বলে নাই যে বাংলাদেশের জনগণের বন্ধু বা বাংলাদেশের বন্ধু, এই কথাটা কিন্তু ওনারা কখনোই মুখ থেকে ওনাদের আসে নাই। ওনারা বলতেন আমাদের বন্ধু, তার মানে ভারত হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপির নেতাদের বন্ধু, বাট জনগণের বন্ধু নয়। নেতাদের বন্ধু কেন সেটাও আপনারা অবশ্যই জানেন, তার প্রমাণ পেয়েছেন যখন বাংলাদেশের আওয়ামী লীগ এই দেশ ছাড়া হয়ে গেছে। খুন, সন্ত্রাস, রাহাজানি, যত অপকর্ম আছে সব অপকর্ম শেষে যখন তারা দেশ ছাড়া হয় তখন তারা আশ্রয় পায় কোথায়? ভারতে। বন্ধু বন্ধুকে আশ্রয় দিচ্ছে, এটাই স্বাভাবিক। কিন্তু তারা যখন অন্যায় অবিচার করেছিল তখন কিন্তু তারা সে মালয়েশিয়া বলেন, চীন, জাপান, আমেরিকা, ব্রিটেন কোথাও আশ্রয় পায়নি। তারা একমাত্র আশ্রয়স্থল হয়েছে ভারত। কাজেই তাদের যে বন্ধু, কথাটা কিন্তু সত্য। ঠিক তেমনি বিএনপিও বন্ধু ভাবে, কারণ তারাও জানে যে আমরা তো ওই একই ক্যাটাগরির মানুষ, একই ক্যাটাগরির নেতা। ওরা যেভাবে কথা বলতেছে আমরা সেই সুরেই বলতে বাধ্য হব, কারণ আমরা ওদের মতো দুর্নীতি না করলে আমরা দেশ চালাইতে পারবো না, আমরা দল চালাইতে পারবো না, আমরা রাজনীতি করতে পারবো না। তো আমাদের দুর্নীতির পরিণাম আমাদের আবার দেশ ছাড়তে হবে। আর যখন আমরা দেশ ছাড়ব তখন আবার ঠিকই সে ভারতে গিয়ে আমাদের আশ্রয় নিতে হবে। ভারত ছাড়া আমাদের পালানোর জায়গা আর কোথাও নেই। তো বাংলাদেশের জনগণের বুঝতে হবে যে ভারত ওই নেতাদের বন্ধু না জনগণের বন্ধু। অবশ্যই আমরা প্রমাণ পেয়েছি যে ভারত কখনো জনগণের বন্ধু নয়। আর জনগণ এটাও বুঝতে হবে যে বাংলাদেশের আওয়ামী লীগ এবং বিএনপি নেতারা যাদেরকে বন্ধু ভাবে আমরা তাদেরকে শত্রু ভাবতেই হবে। কারণ যেহেতু তারা দুর্নীতিবাজদের আশ্রয় দিচ্ছে, জনগণের টাকা লুটপাট করে খেয়ে জনগণের অধিকার হরণ করে তারা আশ্রয় নিচ্ছে সেই ভারতে, আর ভারত তাদেরকে আশ্রয় দিচ্ছে। কাজেই ভারত নেতাদের বন্ধু বাট জনগণের শত্রু, ইসলামের শত্রু, ধর্মের শত্রু, বাংলাদেশের শত্রু, বাংলাদেশ সার্বভৌমত্বের শত্রু। কাজেই আমাদের জনগণকে সকলকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে এবং পরবর্তীতে যারা দেশ পরিচালনা করবেন তাদেরকেও এটা বুঝে শুনে দেশ পরিচালনা করতে